পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত গোহু গ্রাম এলাকার বাসিন্দা নাজমা খাতুনের সাথে অশ্লীল আচরণ এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই গ্রামেরই বাসিন্দা ফিরোজ খান বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করে নাজমা খাতুনের পরিবার, তাদেরও মারধর করে ফিরোজ খান বলে অভিযোগ। ঘটনার পর থেকে ফিরোজ খান পলাতক। গুরুতর আহত নাজমা খাতুন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে বাবুই দেবে গেল আর সকালে ঘুরে এসি ও গলি দিয়ে একটা দেখবেন ইয়ে সব কাটা আছে ধারা, সেই গলি দিয়ে ঢুকে ও লুকিয়ে বসেছিল। যেই মেয়েটা ঘরে ঢুকেছিল আর ওই ঘরে ঢুকার সঙ্গে সঙ্গেই একবার এলো পাচারি চুরি চালায়, একবার এইখানে মারে দিয়ে কানের জিনিস সেটা ছিনতাই করে দিলে, আবার তারপর যেই কানটায় হাত দিলে আর তখন গলাটা ছিনতাই করে দিয়ে একদম ছুরি বসিয়ে দিল। হ্যাঁ, ফিরোজ খান। মেয়েটার কেউ হয় না। ছুরি চালালো একটা মানে ডাকাতি করতে এসেছিল আর বিয়ে করবে বলে এসেছিল, জোর করে বিয়ে করবো। ওটাই যেটা ঘটনা হয়েছে, আমার মেয়ে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। এক কারখানার পেছনে কৃষি জমিতে যাওয়ার রাস্তা তৈরিকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত এক ব্যবসায়ী এবং এলাকার দুই ব্যক্তির মধ্যে। পূর্ব বর্ধমান জেলার শিবটে মনসাডাঙ্গার ঘটনা। বিগত 7-8 বছর ধরে এই উদয় কুমার সাউ নামক ব্যবসায়ীকে উৎপল দত্ত নামক এক ব্যক্তি এবং তার ভাই নাকি রীতিমতো অতিষ্ঠ করে তুলেছেন। নয় উৎপল দত্ত এবং তার ভাইয়ের বিরুদ্ধে ওই ব্যবসায়ী উদয় কুমার সাউয়ের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে তাকে মারধর করার অভিযোগ তুলেছেন তিনি। নিজেদের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উৎপল দত্ত। তিনি জানিয়েছেন তার জমির খানিকটা অংশ বেআইনিভাবে দখল করে বেআইনি নির্মাণ করেছেন ওই ব্যবসায়ী। জমিতে যাওয়ার রাস্তা অবরুদ্ধ করে দিয়েছেন তিনি। এই বিষয়ে নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তাতেও কাজের কাজ না হওয়ায় 2023 সালে হাইকোর্টে জমির দখলদারিকে কেন্দ্র করে মামলা পর্যন্ত করেন উৎপল দত্ত। সেখানে হাইকোর্ট পঞ্চায়েতকে রাস্তা করে দেওয়ার অর্ডার দেয়, অথচ পঞ্চায়েতের পক্ষ থেকে এমন নকশা করে দেওয়া হয়েছে যেখানে রাস্তার কোনো উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেছেন উৎপল দত্ত। ওই ব্যবসায়ী উদয় কুমার সাউ তার বিরুদ্ধে বাড়িতে রাত 12টার সময় গিয়ে ভাঙচুর করা এবং মারধরের অভিযোগ এনেছেন। কি সমস্যা হচ্ছে দাদা? আমার সমস্যা এটাই হচ্ছে যে কি রাস্তা নিয়ে আমার আজকে 8-9 বছর ধরে প্রবলেম চলছে। আর রাত্রে 24 তারিখে ইট মেরে গেছে। কারা মেরেছে এটা? ও উৎপল দত্তর ভাই দুজন, 3জন ছিল। ওরা কিছু করে না, কিন্তু যেতে যেতে উৎপল দত্ত আমাকে ইট মেরে গেছে। তারপরে দিন 28 তারিখে কালকে রাত্রিবেলা আমাকে ঘরে অ্যাটাক করেছে। 2জনকে চিনতে পেরেছি আর 2জন পালিয়ে গেছে। এটা থানাও রিপোর্ট জানিয়েছি, মেডিকেলও করিয়ে সব জমা দেওয়া আছে, কেস করেছি। কিন্তু এখন অবধি আমি কিছু বুঝতে পারছি না। বাধ্য হয়ে আপনাদেরকে ডাকলাম। এর আগেও হাইকোর্ট হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু কেউ আমরা বাইরের লোক, কেউ গ্যারেজ। এই যে হাইকোর্ট বলছেন, হাইকোর্ট থেকে কি আপনি রায় পেয়েছিলেন? আমার উপরে করে না, ওইটা প্রধানের উপরে করেছিল, ওসির উপরে করেছিল, বিডিওর উপরে করেছিল। ওনারা এসে আমার কাছে ভিডিও আছে। মোটামুটি এখানে 6 ঘন্টা থেকে 5 ঘন্টা অবধি 3 গাড়ি পুলিশ এসে ফেসলা করে দিয়ে গেছে। আমার বললো যে তোমার সব ঠিক আছে, তুমি চুপ করে থাকো। তার বিরুদ্ধেও আবার এসে ওই একই কেস, পাড়ায় ঝামেলা। আজ রাত্রিবেলা কাঁচ ভেঙে দিয়েছে। 2টো ছেলে আর একটা বউ, আমি 3জনে মাত্র 4 জনে থাকি। আর রাত্রিবেলা আমাকে যদি কিছু হয়ে যায়, রাত্রিবেলা মেরেই দা, আমি কাকে নিয়ে কি করবো? আমি চাইছি যে সুস্থভাবে আমি বাঁচি, আর যে আমাকে রাত্রিবেলা এইরকম করেছে ওর উপরে কারবাই হয়। নিজের বিরুদ্ধে একটা অভিযোগ অস্বীকার করে উৎপল দত্ত জানান তিনি এবং গ্রামের 2 ব্যক্তি ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তাকে রাস্তা অবরুদ্ধ না করে ছেড়ে দেওয়ার কথা বলেন। মেডিকেল পরীক্ষা করে থানায় গিয়ে রিপোর্ট জমা দিয়ে এসেছেন ওই ব্যবসায়ী উদয় কুমার সাউ। যদি সত্যি এরকম কোনো প্রমাণ থাকে তাহলে নিজেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক বলে জানিয়েছেন উৎপল দত্ত। সমস্ত অভিযোগই মিথ্যা এবং ভিত্তিহীন। উনি আমাদের ওপরই আক্রমণ করছেন। আমার জায়গা দখল করে নিয়েছেন অনেকটা অংশ, আমার রাস্তা অবরুদ্ধ করে দিয়েছেন। উনি ইনলিগাল কনস্ট্রাকশন বানিয়েছেন। এই বিষয়ে পঞ্চায়েতকে বহুবার বলেছি, নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতকে। উনি কোনো ব্যবস্থা নেন না। আমি এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা করেছিলাম 2023 সালে। তাতে করে পঞ্চায়েত আমাকে অর্ডার দিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন আমার অর্ডার শিটে
যে ওইখানে পঞ্চায়েতকে অর্ডার দিয়েছিলেন যে রাস্তা করে দিতে হবে। ওনারা একটা আমার সঙ্গে তামাশা করে গেছেন, একটা এমন নকশা করে দিয়েছেন এখানে রাস্তার কোনো উল্লেখ নাই, এই নকশাটা করে দিয়ে গেছেন পঞ্চায়েত। এই একটা নকশা দেখাচ্ছে, এটা তো পঞ্চায়েত করেছে, সেটা পঞ্চায়েতের অভিযোগ, কিন্তু বারবার ওনাকে যে হ্যাকেল করা হচ্ছে উনি যে বলছেন ওনাকে হয় না। গত 28 তারিখে আপনি নাকি এবং আপনার ভাই রাত 12টার সময় ওনার বাড়িতে যে অ্যাটাক করেছিলেন, সেই বিষয়ে কি বলবেন? ভাঙচুর না, চাইছেন? এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, এনার কোনো সত্যতা নাই। তবে ওই সময়ের দিনের বেলায় আমরা যে গিয়েছিলাম, আমার যে রাস্তাটা যেটুকু আছে সেটুকু যে অবরোধ করে দিচ্ছে, আমি এবং আমার গ্রামের আর দুজন ব্যক্তি, বাদল রায় এবং অষ্টম রায়, আমরা যে বলেছিলাম এইটা যেন পরিষ্কার থাকে যা আসার রাস্তাটা, তার ফলেই উনি মিথ্যা অভিযোগ করছেন যে রাত 12টার সময় আমরা গেছি। তার যদি কোনো তথ্য প্রমাণ দেন আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আর এই ঘটনাটা মিথ্যা, এর আগেও মিথ্যা করে আমাদের নামে অনেকবার কেস করতে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।